ভাঙাড়ুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি নিয়ে জোর গুঞ্জন চলছে। আমরা যতটুকু জেনেছি, যে কোনো মুহূর্তে কমিটি প্রকাশ হবে। আপনি দায়িত্বে থাকা অবস্থায় ৬টি কমিটির সঙ্গে কাজ করেছেন। ছাত্রদলের নতুন নেতৃত্বের কাছে একজন সাবেক ছাত্রদল নেতা হিসেবে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ বাপ্পি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি আর্টিকেল লিখেছি এবং ব্যাপক সাড়া পেয়েছে। আসলে যে দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করার সময় যে সকল সীমাবদ্ধতার সামনাসামনি হয়, তার কাছ থেকেই প্রকৃত তথ্যটা জানা যায়। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য টুকু আলিম ভাই কমিটি থেকে শুরু করে আমি মে মাসের 2 তারিখ রাকিব নাসির ভাইয়ের কমিটিতে সাবেক হয়েছি। এই দীর্ঘ পথ চলায় আমরা যে কাজ করেছি তৃণমূলে, যারা একবারই তৃণমূলে, আমাদের প্রত্যাশা কেন্দ্রীয় ছাত্র দলের যারা নেতৃবৃন্দ থাকে, সামনে 19 সালে একটি নির্বাচন হয়েছে, নির্বাচনে অনেক প্রার্থী ছিল এবং এই প্রার্থীরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা সাংগঠনিক ইউনিটে যোগাযোগ করেছে। প্রত্যেকের প্রত্যাশা ছিল একটা জায়গায়, যে আমরা যখন এই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে যাব, আমরা যেন তাদের ফোনে পাই। এটা কিন্তু জেলা লেভেলে আমরা যারা রাজনীতি করি, এটা সবারই একটা কমন বিষয়। আরেকটা বিষয় থাকে, যেমন যেহেতু বাংলাদেশের সবকিছু ঢাকা কেন্দ্রিক, তো বাংলাদেশের ধরেন আমার জেলার কথাই বলি, অনেকে ঢাকায় পড়াশোনা করে, আবার তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। আমরা যখন একটা কমিটি করতে যাই, তখন দেখা যায় এই যে আমাদের ভাইয়েরা আছে, তারা জেলায় বিভিন্নভাবে কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করে। তাই আমাদের প্রত্যাশা থাকে কেন্দ্রীয় ছাত্র দলের প্রতি, যে এই প্রভাবটা যেন তারা প্রভাবিত না হয়, এটা সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত যেন তাদের কাছ থেকে না আসে। আর সব থেকে যেটা বড় বিষয় আমি মনে করি, এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি ছাত্র দলের একজন প্রেসিডেন্ট সেক্রেটারিকেও বলছি, যে আসলে সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক পোস্টটা হইলো হাত বাঁধা পোস্ট। আমার কাছে মনে হয় যে কর্তার ইচ্ছায় কর্ম, আমাদেরকে কিছু জিনিস দেওয়া হয়, আমরা এটা শুধু বাস্তবায়ন করি। কিন্তু আসলে ছাত্র দলের নেতৃত্ব বা ছাত্র নেতৃত্ব বা সাধারণ ছাত্রদের সঙ্গে কাজ করা, আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের যে সিনিয়র ভাইরা আছে, তাদের নেতৃত্বে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং আপনি আসেন 24-এর জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্রদল একই ভূমিকায় আবার কিন্তু স্বরূপে ফিরে আসছে। আমাদের এককভাবে ছাত্রদলের 142 জন শহীদ হয়েছে। কিন্তু আমরা যেই কাজ করতেছি, কেন্দ্রীয় ছাত্রদলের যারা নেতৃবৃন্দ আছে, আমার মনে হয় তাদেরকে যারা দায়িত্ব দেন, দায়িত্বটা যেন হাত পা একটু না বেঁধে একটু তাদের কাজ করার সুযোগ করে দেওয়া হয়। এই জিনিসটা অত্যন্ত বিষয়, এবং তারা যখন বিভিন্ন কোন জায়গায় কমিটি করতে যায়, যদি স্থানীয় ভাবে তাদের হাতে একটা চিরকুট ধরে দেওয়া হয়, আসলে তাদের আর সেক্ষেত্রে কিছু করার থাকে না। আমি যা একজন ক্ষুদ্র ছাত্র দলের কর্মী হিসেবে, আমি দলের নিজেকে একজন বিএনপির কর্মী পরিচয় দিতেই গৌরববোধ করি। আমার চাওয়া হলো একটাই, যে যাদের নাম কেন্দ্রীয় ছাত্র দলে শোনা যাচ্ছে, প্রত্যেকেই যোগ্য। প্রত্যেকের ত্যাগ নিয়ে বিন্দু পরিমাণ প্রশ্ন করার কারো অধিকার নেই, প্রত্যেকেই যোগ্য। হয়তো দুইজন, একজন সভাপতি, একজন সেক্রেটারি হবে, তাদের উপরেই আগামী দিনের ছাত্রদল। আপনি জানেন আমাদের একটা দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী সরকার বিতাড়িত হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি সরকারের প্রত্যাশা অত্যন্ত বেশি, এবং পাশাপাশি ছাত্রদলেই যেহেতু এটা বৃহৎ ছাত্র সংগঠন এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন, এবং ছাত্রদলের ইতিহাসটা আপনি একটু লক্ষ্য করবেন, দেখবেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবির নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু প্রতিষ্ঠার 1979 সাল পর থেকে ছাত্রদল তার কার্যক্রমের জন্য এখন পর্যন্ত কিছু নিষিদ্ধ কিন্তু কোনোদিন হয়নি। এই জন্য সাধারণ ছাত্রদল, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, পাশাপাশি অভিভাবকদের এই ছাত্রদলের উপর প্রত্যাশা অনেক বেশি, কারণ এই ছাত্ররাই আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেবে। আমরা আশা করব যারা নেতৃত্বে আসবেন, অবশ্যই আবার বললাম, নিঃসন্দেহে প্রত্যেকের যোগ্য। বর্তমান যে অবস্থা, বর্তমান আমাদের এখনো একটা গুপ্ত একটা শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে। অতএব ঠান্ডা মাথায় সকলের সাথে সদা পরামর্শ করে প্রতিটি সিদ্ধান্ত নেবেন, এবং বর্তমান সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা করি। পরিশেষে আমার নতুন নেতৃত্বে যারা আসবে, তারা সহযোদ্ধা, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের দায়িত্ব জ্ঞান, পাশাপাশি তাদের ত্যাগ নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো সংশয় বা সন্দেহ নেই। আপনার মাধ্যমে নতুন নেতৃত্ব হয়তো যে কোনো মুহূর্তেই আমরা কমিটিটা প্রকাশ করা হবে। আমার শুভকামনা থাকলো। পাশাপাশি নেতৃত্ব যারা নির্বাচন করবেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বিগত দিনের সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে যেন একটা সহনশীল কমিটি হয়, যাতে সবাই সন্তুষ্ট থাকে।
পাশাপাশি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের উপর যেন কোনো বোঝা চাপে না দেওয়া হয়। এই বোঝাটাই যদি থাকে তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমার নতুন নেতৃত্বদের কাছে এটাই প্রত্যাশা, আপনারা আপনাদের মেধা মননশীলতা দিয়ে এই ছাত্রদলকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই করি।